নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই মা আসছেন। নীল আকাশ আর তুলোর মতো সাদা মেঘই যেন মায়ের আগমনী বার্তা নিয়ে আসে। গত কয়েকদিন টানা দুর্যোগের পর আপাতত শান্ত হয়েছে পরিস্থিতি। সকাল হতেই রোদ ঝলমলে আকাশ আর বেলা বাড়তেই গরমের দোসর হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ঝড় বৃষ্টির পালা কাটতেই এখন পুজোর শপিং সারতে ব্যস্ত বাঙালি। তবে এরই মাঝে দুঃসংবাদ। দুর্গাপুজোর আগে চিন্তার খবর দিয়ে দিল আবহাওয়া দপ্তর। মা আসার আগেই ফের দুর্যোগের ঘনঘটা, হতে পারে আবহাওয়ার তুমুল মুড সুইং। গত সপ্তাহে বেশ কিছুদিন টানা বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ। শহর সহ জেলায় জেলায় দুর্যোগ, জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফের একবার ঘূর্ণবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। রবিবারই নতুন করে ঘূর্ণবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণবর্ত থেকে সোমবার নাগাদ তৈরি হতে পারে নিম্নচাপ, যদিও নিম্নচাপের অভিমুখ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলার জেলাগুলিতে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস, তবে ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। অক্টোবরের শুরু থেকে হালকা টু মাঝারি বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। মনে করা হচ্ছে পুজো অল্প অল্প বৃষ্টির মধ্য দিয়ে কাটলেও মোটের উপর প্যাচপ্যাচে কাদা জল থাকবে। এদিকে টানা বৃষ্টির পর আকাশ পরিষ্কার হওয়ায় হুড়মুড়িয়ে বাড়ছে গরম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে সামান্য বেশি থাকতে পারে। দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গাপুজোর সময় বৃষ্টি হলে তা নষ্ট করে দিতে পারে মানুষের উৎসবের আনন্দ। তবে আবহাওয়াবিদদের মতে এটি কতটা শক্তিশালী হবে এবং কোন দিকে যাবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। গত কয়েকদিন ও রবিবার দক্ষিণবঙ্গে উচ্চ জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা সংক্রান্ত সমস্যা বাড়ছে। তবে এই সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপের প্রভাবে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবার হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী 24শে সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলতে পারে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই 5 জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের সমতলের জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সেরকম খুব একটা পূর্বাভাস নেই। তবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। এদিকে ডিভিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আজ ডিভিসির এক উচ্চ আধিকারিক জানান, ঝাড়খণ্ডের টানা বৃষ্টির ফলে জল আরও উপচে পড়ছে। তিনি জানান যে এই অতিরিক্ত জল যদি আয়ত্তে না আনা যায় তাহলে আবারও আজ কয়েক হাজার কিউসেক জল ছাড়া হতে পারে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের উপর চোখ রাখুন প্রতি মুহূর্তের আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে। ডিভিসির তরফ থেকে নতুন কি আপডেট আসছে তা কিন্তু আমরা প্রতি ভিডিওতেই জানিয়ে থাকি আপনাদেরকে, তাই সর্বদা আমাদের চ্যানেলের উপরে ফোকাস রাখুন। তো বন্ধুরা, আমরা এবার জেনে নেব 22শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী কবে থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপের ফলে কোন কোন জায়গায় টানা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 22শে সেপ্টেম্বর যদি দেখি অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের কিন্তু বেশ কিছু জায়গায় পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে গসবাদ, জয়নগর, মাঝিপুর, নামখানা, কাকদ্বীপ, হোসেনগঞ্জ, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, দীঘা, মন্দারমণি, কোন্তাই এই সাইটগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি কেটালা, বারুইপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, বনগাঁও, রানাঘাট। এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হাবড়া, বাদুরিয়া, এই স্বরূপনগর এই জায়গাতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে আমরা যদি দেখি উড়িষ্যার বেহেলদা, বাদাম পাহাড়, চাকুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, বালিচক, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা চন্দ্রকোনা, গোয়ালটার, বিষ্ণুপুর, কৌতুলপুর, আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।
এদিকে বন্ধুরা উলুবেড়িয়া, তমলুক, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, মুড়ি, হুড়া, বাঁকুড়া, চিত্তরঞ্জন, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকুল, করিমপুর, বেতাই, তেহট্ট, নাজিপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে অস্বস্তিকর ভ্যাবসা গরম। এদিকে জঙ্গিপুর, মালদাহ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ধুলিয়ান, এদিকে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই সাইডগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে যাই, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে তাপমাত্রা সর্বদা ঊর্ধ্বমুখী রয়েছে। এদিকে ওডলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কিন্তু ব্যবসা গরম জারি থাকছে। এদিকে বন্ধুরা শিলং, মেঘালয়ের শিলং, শিলচর, মণিপুর, ইম্ফল, অসম, আইজল, ত্রিপুরা এই সাইডগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি একটু বাংলাদেশের দিকে বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি না। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের লালমোহন, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাথাবাড়িয়া, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, সাইলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে টেকনাফ, কক্সবাজার, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আমরা যদি দেখি এদিকে খুলনা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইলকুপা, পাবনাতে বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী 23শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বন্ধুরা আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা বন্ধুরা একটু যদি দেখি বেশ কিছু জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মালদাহ, সাহিবগঞ্জ, দিনাজপুর, ধুলিয়ান, গড্ডা, দুমকা, এদিকে নলহাটি, সিউড়ি, সাঁইথিয়া, মিহিজাম, ধানবাদ, গিরিত, দেওগড় এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পুরুলিয়া, মুড়ি, হুড়া, রাঁচি, খুন্তি, জামশেদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, কাটোয়া, মেহেরপুর, বেলডাঙ্গা, বহরমপুর, নাজিরপুর, দমকুল, করিমপুর, বেতাই, তেহট্ট, এদিকে আমরা দেখতে পাচ্ছি পলাশী, দেবগ্রাম, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহ, এদিকে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কৌতুলপুর, আরামবাগ, খড়দাহ, চন্দননগর, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বাড়িপাড়া, সেই সঙ্গে জয়নগর, মাঝিপুর, গসবা, হলদিয়া, কোনতাই, দীঘা, মন্দারমণি, নামখানা, কাকদ্বীপ, জলেশ্বর, বালেশ্বর, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গায় বন্ধুরা টানা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আগামী সোমবার লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে কিন্তু পাহাড়ে খুব একটা বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পাহাড়ের ছিটেফোঁটা বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বা টানা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী সোমবার। বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, এদিকে আইজল, মণিপুর, ইম্ফল, কোলাসি, মৌলভীবাজার, শিলাহাট, মদন, কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, মেহেরপুর, সাইলকুপা, যশোর, লোহাগাড়া, এদিকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বন্ধুরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে জানানো হয়েছে এদিকে শিলাহাট, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চিটাগং, কুমিল্লা, খুলনা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত বিভাগে আমরা দেখতে পাচ্ছি টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। এদিকে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো দেখি চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী 24শে সেপ্টেম্বর মঙ্গলবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। আমরা যদি একটু ধীরে ধীরে লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিন্তু বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস। এদিকে আমরা যদি বন্ধুরা গোটা ভারতবর্ষের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভারতবর্ষের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, এদিকে তামিলনাড়ু, কেরল, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, নাগপুর, এলাহাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলি যদি আমরা লক্ষ্য করি ঝাড়খণ্ড, বিহার, রাঁচি, পাটনা, উড়িষ্যার কটক, বহরমপুর, জলেশ্বর, বালেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে খড়গপুর, জামশেদপুর, ধানবাদ সেই সঙ্গে আমরা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি নলহাটি, সিউড়ি, সাঁইথিয়া, মিহিজাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুড়ি, হুড়া, জামশেদপুর, চাকুলিয়া, এদিকে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মালদাহ, দিনাজপুর, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর সাইডে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু 24শে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে। এদিকে বাংলাদেশের রংপুর, কলাই, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর, শিলাহাট, শিলচর, কুমিল্লা, ঢাকা, বরিশাল, কলাপাড়া,
চিটাগং, মহেশখালী, টেকনাফ এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী বা অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি, এদিকে চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুমিল্লা, বরিশাল, খুলনা, এদিকে কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই সমস্ত জায়গায় আগামী 24শে সেপ্টেম্বর টানা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি একটু 25শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার লক্ষ্য করি, তাহলে কিন্তু একই আবহাওয়া বজায় রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জায়গায়। পশ্চিমবঙ্গের বর্তমান, শান্তিপুর, দুর্গাপুর, আসানসোল, কাটোয়া, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এদিকে উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, দীঘা, মন্দারমণি এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর সাইডে কিন্তু বৃষ্টির দাপট বজায় রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট, চরাজিপুর, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমোহন, কড়াপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।